তিনি ধ্বংস করেন অন্যায়কে, তিনি ফল দেন কর্ম অনুযায়ী। তিনি ভয়ঙ্কর আবার করুণাময়। তিনি হলেন বিচারক, তিনি হলেন শনি দেবতা। শাস্ত্র অনুযায়ী শনিদেব হলেন সূর্যদেব ও ছায়া দেবীর পুত্র। একদিন ছায়া দেবী গর্ভবতী অবস্থায় তপস্যায় মনোযোগী হন এবং সেই তপস্যার প্রভাবে তার গর্ভস্থ সন্তান পান এক বিশাল শক্তি। শনি জন্ম নেওয়ার পর তাঁর দৃষ্টি হয়ে ওঠে অলৌকিক। তিনি যেদিকে তাকান সেদিকেই ঘটে বিপর্যয়। শনির জন্মের পরই সূর্যদেব ছায়াকে প্রত্যাখ্যান করেন, কারণ ছায়া ছিলেন তাঁর প্রথম পত্নী সংজ্ঞার ছায়ারূপ। শনি পিতার এই আচরণে হন ক্ষুব্ধ। কথিত আছে, পিতার প্রতি ক্রোধে তিনি তাকাতেই সূর্যদেব দুর্বল হয়ে পড়েন। এই ঘটনায় শনির কৃপাদৃষ্টি ভয়ানক দিকের সূচনা। তরুণ বয়সে শনিদেব কঠোর তপস্যায় মন দেন। তাঁর ভক্তি ও ধ্যান দেখে মহাদেব স্বজন তাঁকে আশীর্বাদ দেন। হে শনি, তুমি হয়ে উঠবে নবগ্রহর মধ্যে এক অনন্য শক্তি। তোমার দৃষ্টিতে থাকবে কর্মফল প্রদানের অধিকার। মানুষের পাপ পুণ্যের বিচার করবে তুমি। শনিদেব কোন ব্যক্তি নয়, তিনি এক শক্তি। তাঁর দৃষ্টি, শনি দৃষ্টি হল কর্মফলের প্রতীক। তিনি প্রতিশোধ নেন না, তিনি শিক্ষা দেন। তাই যারা সৎ, শনি তাঁদের রক্ষা করেন, আর যারা পাপে লিপ্ত তাঁদের শনি শেখান কঠিন পথের পাঠ। শনিদেব শুধু বিচারক নন, তিনি সৃষ্টির ভারসাম্য রক্ষার অন্যতম স্তম্ভ। তিনি সূর্যের পুত্র, ছায়া সন্তান। তাঁর দৃষ্টিতে আছে কর্মফল, আর তাঁর পথ এক শিক্ষা। তপস্যার পর মহাদেব যখন শনিদেবকে আশীর্বাদ দেন, তখন দেবগণ ও ঋষিমুনিগণ তাকে নবগ্রহের একটি আসন দেন। এই আসন ছিল বিচারকের আসন। সূর্য, চন্দ্র, মঙ্গল, বুধ, বৃহস্পতি, শুক্র, রাহু ও কেতুর পাশে স্থান পান শনি। কিন্তু শনির গতি ছিল সবচেয়ে ধীর। তাঁর একটি চক্র শেষ করতে সময় লাগে প্রায় 30 বছর। এই কারণেই তাকে বলা হয় ধৈর্যের দেবতা, শাস্তিদাতা ও কর্মফলের বিধাতা। জ্যোতিষশাস্ত্রে শনির দৃষ্টিকে বলা হয় অত্যন্ত তীক্ষ্ণ ও প্রভাবশালী। তিনি 3টি রাশিতে বিশেষ দৃষ্টি দেন, তৃতীয়, সপ্তম ও দশম ঘর। যেখানে তিনি তাকান সেখানে বাধা, বিলম্ব, পরীক্ষা এবং পরিবর্তনের ঝড় বয়ে যায়। কিন্তু ভুলে গেলে চলবে না, তিনি ধ্বংস করেন শুধু পাপকে, পাপীকে নয়। তিনি কষ্ট দেন, কিন্তু তা উন্নতির পথ তৈরির জন্য। সবচেয়ে আলোচিত ও ভয়ের বিষয় শনির 7.5। যখন শনিদেব কোনো ব্যক্তির জন্মরাশির পূর্ববর্তী, বর্তমান ও পরবর্তী রাশিতে 7.5 বছর ধরে বিচরণ করেন, তখন এই সময়কে বলে 7.5। এই সময়ে জীবনে আসে পরীক্ষার পর পরীক্ষা। মানসিক চাপ, আর্থিক সমস্যা, কর্মক্ষেত্রে বাধা। কিন্তু যদি আপনি সৎ থাকেন, পরিশ্রমী হন, তখন শনি আপনাকে দান করেন রাজ্য, মান, প্রতিপত্তি ও ঐশ্বর্য। শনির কৃপা পাওয়ার জন্য প্রাচীনকাল থেকেই মানুষ পালন করে বিশেষ নিয়ম। প্রতি শনিবার শনির মন্দিরে তেল দান, কালো তিল, কালো কাপড় ও লোহার দান, দরিদ্রকে সাহায্য, সৎ পথ বেছে নেওয়া, হনুমানজির আরাধনা, এগুলি শনির কৃপা অর্জনের প্রাচীন উপায়। শনিদেব কোনো অভিশাপ নন, তিনি হলেন মহাকালের নিরপেক্ষ বিচারক। তাঁর দৃষ্টি ভয়ঙ্কর, কিন্তু তাঁর আশীর্বাদ অমূল্য। কিন্তু জানেন কি, শনির জীবনে এমন এক ঘটনা ঘটেছিল যেখানে তাকে অপমান করা হয়, এবং সেই রাগে তিনি শাপ দেন স্বজন রাবণকেও। অহংকার করেছিল লঙ্কার রাজা, গ্রহরাজদের বন্দী করেছিল নিজের রাজ্যে। কিন্তু এক গ্রহকে অপমান করে ফেলেছিল চরম ভুল। সেই ভুলই তৈরি করেছিল তার পতনের পথ। তিনি কে? তিনি ভগবান শনি। লঙ্কার রাজা রাবণ ছিলেন কেবল শক্তিশালী নন, তিনি ছিলেন এক অসাধারণ জ্যোতিষবিদ। তিনি জানতেন যদি তাঁর পুত্র মেঘনাদের জন্মগ্রহে সব শুভ গ্রহ অবস্থান করে, তবে সে হবে অজেয়। তাই সন্তান জন্মের সময় রাবণ নবগ্রহদের বন্দী করে রাখেন এক নির্দিষ্ট ঘরে। সকল গ্রহ রাবণের ভয়ে চুপ করে থাকলেও শনি ছিলেন ভিন্ন। শনি বন্দী হলেও সহ্য করতে পারেননি রাবণের অহংকার। ঠিক মেঘনাদের জন্ম মুহূর্তে
তিনি নিজের এক পা বাড়িয়ে রাখেন অষ্টম ঘরে, এবং এই ঘর মানেই দুর্ভাগ্য, যুদ্ধ, ধ্বংসের ইঙ্গিত। রাবণ বুঝতে পারেন তার পরিকল্পনা ব্যর্থ হয়েছে। রাগে উন্মত্ত হয়ে রাবণ শনিদেবকে পিটিয়ে দেন, বন্দি করে দেন এক গহীন কুজোতে। বন্দি অবস্থাতেও শনি বলেন, হে রাবণ, তুমি আজ আমাকে অপমান করলে, কিন্তু মনে রেখো, তোমার লঙ্কা, তোমার বংশ, তোমার অহংকার সবকিছু আমি ধ্বংস করব। রামের হাতেই তোমার হবে অবসান। এই ঘটনাই রাবণের পতনের সূচনা করে। পরবর্তীতে হনুমান লঙ্কা যাত্রার সময় শনিকে মুক্ত করেন এবং শনি হনুমানকে কৃতজ্ঞতাবশত বলেন, যে কেউ তোমার নাম নেবে, আমার কৃপা তার উপর চিরকাল থাকবে। এই কারণেই শনির দৃষ্টিতে কষ্ট পেলে হনুমানজির পুজো করলে ফল মেলে দ্রুত। রাবণের মতো প্রতিভাবান ও শক্তিশালী ব্যক্তি যদি শনিদেবকে অবজ্ঞা করেন, তবে পতন নিশ্চিত। শনিদেব কোনো ব্যক্তি বা রাজাকে নয়, অহংকার ও অন্যায়কে ধ্বংস করেন। তার দৃষ্টি কঠিন, কিন্তু তা আমাদের সঠিক পথে ফিরিয়ে আনার জন্য। তিনি শুধুমাত্র বিচার করেন পাপ, পুণ্য, অহংকার, বিনয় সবকিছু বিবেচনায় নিয়ে। রাবণের মতো প্রতিভাবান ও শক্তিশালী ব্যক্তি যদি শনিদেবকে অবজ্ঞা করেন, তবে পতন নিশ্চিত। শনিদেব কোনো ব্যক্তি বা রাজাকে নয়, অহংকার ও অন্যায়কে ধ্বংস করেন। তার দৃষ্টি কঠিন, কিন্তু তা আমাদের সঠিক পথে ফিরিয়ে আনার জন্য। তিনি শুধুমাত্র বিচার করেন পাপ, পুণ্য, অহংকার, বিনয় সবকিছু বিবেচনায় নিয়ে। রাবণকে অভিশাপ দেওয়ার পরেও শনির কাহিনী থেমে যায়নি। তিনি যুক্ত ছিলেন কৃষ্ণের জীবনের ঘটনায়, মহাভারতের যুদ্ধেও। তিনি ছিলেন না শুধু রাবণের যুগে, তিনি ছিলেন দ্বাপর যুগেও। তিনি দেখেছিলেন কুরুক্ষেত্রের যুদ্ধ, আর সেই যুদ্ধেও তিনি ছিলেন নীরব ন্যায় বিচারক। আজ জানুন কিভাবে ভগবান শনি জড়িয়ে আছেন কৃষ্ণ ও মহাভারতের ইতিহাসে। একবার শনিদেব ভাবলেন, আমি তো সকলকে কর্মফল দিই, কৃষ্ণ কি আমার দৃষ্টি সহ্য করতে পারবেন? তখন তিনি দ্বারকায় যান কৃষ্ণকে দর্শন করতে। কিন্তু কৃষ্ণ বুঝে যান শনির আগমন। তার উপস্থিতি এড়াতে কৃষ্ণ পায়ে ব্যথার অজুহাতে শুয়ে পড়েন। শনি জিজ্ঞেস করেন, হে কৃষ্ণ, আমি তোমার কাছে এলাম, আর তুমি দেখা দাও না কেন? কৃষ্ণ মৃদু হেসে বলেন, শনি, তুমি তো শুধু মাথার উপর দৃষ্টি দাও, আমার পা ব্যথা। তুমি যদি চাও তবে আমার পায়েই বসো। শনি এই কৌশলে বুঝতে পারেন কৃষ্ণ তার দৃষ্টির অতীত। তার উপর শনিদেবের প্রভাব পড়ে না, কারণ তিনি তো সময়ের নিয়ন্তা, মহাকাল স্বয়ং। কুরুক্ষেত্র যুদ্ধের সময় পাণ্ডবদের জীবনে দুঃখ, বনবাস, লাঞ্ছনা সবকিছুতে শনির প্রভাব ছিল। বিশেষ করে দুর্যোধনের অহংকার ও অন্যায়ের কারণে তার উপর শনি দৃষ্টি পড়ে। দ্রৌপদীর বস্ত্রহরণের রাতে আকাশে শনির শক্তিশালী অবস্থান ছিল। বনবাসের কষ্ট, অর্জুনের পরীক্ষাগুলি সবই ছিল শনিদেবের পরীক্ষার ফল। কিন্তু এই পরীক্ষাগুলি ছিল পাণ্ডবদের শুদ্ধি ও বীরত্ব অর্জনের পথ। কর্ণ, যিনি ছিলেন মহাদানের প্রতীক, কিন্তু দুর্যোধনের পাশে থেকে যুদ্ধ করেন। শনির দৃষ্টি তাঁর জীবনে ছিল, এই জন্যই বারবার প্রতিভা থাকা সত্ত্বেও তিনি পরাজিত হন। শেষ যুদ্ধে যখন কর্ণের রথের চাকা মাটিতে বসে যায়, তখন শনি দেবতা নিজেই বলেন, এই রথচাকা আমার দৃষ্টির কারণে আটকে আছে, কারণ কর্ণ কর্মে সৎ হলেও পাশে ছিলেন অন্যায়ের। শনিদেব পাপকে শাস্তি দেন, কিন্তু ন্যায়কে পুরস্কার দেন। তিনি মহাভারতের সব চরিত্রকে দিয়েছেন কঠিন পরীক্ষায় উত্তীর্ণ হবার সুযোগ। এটাই তাঁর ন্যায়নীতির সৌন্দর্য। তিনি বলেন না ভালো বা খারাপ, তিনি বিচার করেন কে কোন পরিস্থিতিতে কি পন্থা বেছে নেয়। শনিদেবের বিচার এক মহাজাগতিক আইন, যা আমাদের প্রতিটি কর্মে প্রতিফলিত হয়। কিন্তু আজও কেন মানুষ শনির নাম শুনে ভয় পায়? এরকম পৌরাণিক ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।